সম্পর্ক বিচ্ছেদ হবেই। আজকে এমন একটা উপায়, তন্ত্রোক্ত উপায় আপনাদের বলে দেব। আপনারা হয়তো সম্পর্ক ভাঙার জন্য অধীর আগ্রহে বসে আছেন, কারণ সেই সম্পর্কটা ভালো না, সেই সম্পর্কটা একটা খারাপ সম্পর্ক। আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার কিছু করার নেই। কোনো একটা অজ্ঞাত কারণবশত তাদের সম্পর্ক কিন্তু ভাঙছে না, বরং দিনে দিনে সেই সম্পর্কটা বাড়ছে। আপনি কি করে এই ধরনের সম্পর্ককে ভাঙবেন, আজকে সেই উপায়টাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখুন, দীর্ঘ অনেক বছর ধরে, বহু বছর ধরে কিন্তু এই কাজের সাথে আমি যুক্ত। জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করি, আপনারা জানেন সেটা। তো আমি দেখেছি, যখন কোনো ভালোবাসার সম্পর্ক আপনি ভাঙবেন, তখন সব দিকটা ভেবে আপনাকে ভাঙতে হবে। যেমন সেই ছেলেটার নাম, সেই মেয়েটার নাম, সেই লোকটার নাম, সেই ভদ্রমহিলার নাম, মানে যাদের মধ্যে সম্পর্ক আপনি ভাঙবেন, দুজন বন্ধু হোক বা বন্ধু বান্ধবী হোক, বা হয়তো আপনার হাজব্যান্ডের সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক হতে পারে, আপনার মেয়ের সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক হতে পারে। আপনি চাইছেন না সম্পর্কটা, কারণ আপনি জেনে গেছেন যার সাথে আপনার মেয়ের সম্পর্ক সে ভালো না, সে খুব বাজে প্রকৃতির মানুষ, এবং এই সম্পর্ক যদি থাকে তাহলে আপনার মেয়ের জীবন, মানে ভবিষ্যৎ আর কি, খুব খারাপ বা অন্ধকার, সেটা আপনি জেনে গেছেন। কিন্তু আপনি বারণ করছেন, সে শুনছে না। স্বাভাবিক, কারণ তার প্রতি তার কিন্তু একটা দুর্বলতা বা ভালোবাসা আছে। তো এইগুলো সাধারণত কিন্তু মুখে বলে ভাঙা যায় না। আজকে দেখুন, যখন আমরা নিজেরা কাজ করি কোনো কিছু, আমরা অনেক কিছু জিনিস আমাদের নিতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করতে হয়, বলতে হয়, এটা নিয়ম। অনেকে বলেন শাস্ত্রী যে আপনার সাথে যোগাযোগ করতে পারি না। দেখুন, ফোন নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে, আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে। আপনারা সবসময় ফোন করলে পাবেন না। আপনি যদি রাত্রি 11টায় ফোন করেন, পাবেন না। আমাদের সকাল 10টা থেকে রাত্রি 9:30, মনে রাখবেন এই টাইমটা। সকাল 10টা থেকে রাত্রি 9:30 ফোন খোলা থাকে। আপনি এই টাইমে ফোন করলে অবশ্যই ফোনে পাবেন। যে কোনো সমস্যার জন্য ফোন করবেন, অবশ্যই ফোনে পাবেন। রবিবারটা জেনারেলি আমাদের ফোনটা বন্ধ থাকে। অনেকে বলেন শাস্ত্রী যে রবিবার ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ। বলে দিলাম ভিডিওর মাধ্যমে, রবিবার সাধারণত ফোনটা বন্ধ থাকে, কিন্তু কাজ চলে, আমাদের ফোনটা বন্ধ থাকে। তো দেখুন, যে কোনো ইনকোয়ারি হোক, যে কোনো জিজ্ঞাসা হোক, আপনারা ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আজকে যে উপায় আপনাদের আমি বলে দেব, যে কিভাবে দুজন মানুষের মধ্যে বিদ্বেষণ করবেন, অর্থাৎ আলটিমেটলি তাদের সম্পর্ক থাকবে না, একে অপরের সাথে তাদের সম্পর্কটা পুরো ভেঙে যাবে, তাদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হবে। এটা কিন্তু করা যায়। যারা তন্ত্রমন্ত্র জানে, যারা তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র জানে, তারা কিন্তু কাজটা করতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। একজন ডাক্তার কিন্তু জানে কিভাবে রোগ সারাতে হয়, ঠিক তেমনি একজন শাস্ত্রজ্ঞ মানুষ, যিনি জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করেন, তিনি জানেন দুজন মানুষের মধ্যে কিভাবে বিদ্বেষণ তৈরি করে তাদের সেই খারাপ সম্পর্কটাকে ভেঙে ফেলতে হয়। তো আপনারা যেটা করবেন, আজকে যে উপাচার আমি আপনাদের বলে দেব, আপনারা অ্যাজ ইট ইজ, অর্থাৎ ঠিক সেইভাবে আপনারা কাজটা করবেন। তাদের মধ্যে যতই প্রেম ভালোবাসা থাকুক, তাদের মধ্যে যতই খারাপ সম্পর্ক থাকুক, সেই সম্পর্ক ভাঙবেই ভাঙবে। আপনাকে মুখে কিছু বলার প্রয়োজন নেই, আপনি শুধু দেখবেন কিভাবে সম্পর্কটা ভেঙে যাচ্ছে। আপনি তো অনুভব করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি দেখতে পাবেন যে তাদের মধ্যে কিন্তু আর কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। যখন তাদের মধ্যে সম্পর্ক থাকবে না, স্বাভাবিকভাবে দেখবেন আপনার সাথেও সম্পর্কটা ভালো হবে, সহজ হবে সম্পর্কটা আপনার সাথে। হয়তো আপনার ভালোবাসার মানুষ আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, হতে পারে। দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক, আপনার তৃতীয় ব্যক্তি আসলো, তার সাথে সে হয়তো আপনার ভালোবাসার মানুষটাকে কোনোভাবে বশীভূত করে নিয়েছে, তার সাথে এখন একটা ভালোবাসার সম্পর্ক তার গড়ে উঠেছে।
আপনি সেই সম্পর্কটা ভেঙে ফেলতে পারেন তন্ত্রের সাহায্যে। আপনি যেটা করবেন, 3টে শুকনো লঙ্কা নেবেন কাজটা করার জন্যে। শুকনো লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, 3টে শুকনো লঙ্কা, আর অল্প একটু কালো সুতো লাগবে, কালো সুতো মনে রাখবেন কিন্তু, কালো সুতো, 3টে শুকনো লঙ্কা, অল্প একটু কালো সুতো। যে দুজনের মধ্যে সম্পর্কটা ভাঙবেন তাদের দুজনের নাম লিখবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে। যে দুজনের মধ্যে সম্পর্কটা ভাঙবেন তাদের নামটা লিখে দেবেন। মনে করুন আপনি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা ভাঙতে চাইছেন, শুধু নামটা লিখবেন না, তার পদবি বা টাইটেলটাও কিন্তু লিখবেন, নাম পদবি সহ। তাহলে প্রথমে নাম প্লাস পদবি মানে একসাথে আর কি, প্লাস মানে একসাথে লিখবেন। তারপরে মাঝখানে হালকা করে একটু বিয়োগ চিহ্ন দিয়ে আরেকজনের নাম লিখবেন। একটা কাগজে অল্প একটু এরকম সাইজের একটা কাগজে লিখবেন। লেখার পরে 3টে যে শুকনো লঙ্কা থাকবে ওই শুকনো লঙ্কাটা কাগজের মধ্যে দেবেন। বোঝাতে পারছি? 3টে শুকনো লঙ্কা কাগজের মধ্যে দেবেন। কাগজের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে কাগজটা দিয়ে শুকনো লঙ্কাগুলো মুড়ে নেবেন, মানে পেঁচিয়ে নেবেন। পেঁচানোর পরে এবার ওই কালো সুতো দিয়ে ওটাকে বাঁধবেন, আর লিখবেন কিন্তু লাল কালি দিয়ে, এটা মাথায় রাখবেন। লাল কালির কলম দিয়ে লিখবেন। কালো সুতো দিয়ে এবার পেঁচাবেন, ওটাকে ভালো করে কালো সুতো দিয়ে বাঁধবেন। বাঁধার পরে ওটাকে আপনি পুড়িয়ে দেবেন, আগুনে পুড়িয়ে দেবেন। এইভাবে যদি পরপর করে 3টে দিন আপনি পোড়াতে পারেন একইভাবে, একই নিয়মে, তবে দুজন মানুষের মধ্যে সম্পর্ক আর থাকে না, দুজন মানুষের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আপনি কখন কাজটা করবেন? কাজটা করবেন সন্ধ্যা 6:30টার পরে, সন্ধ্যা 6:30টার পরে। দিনের বেলায় কাজটা করলে হবে না, সন্ধ্যা 6:30টার পরে আপনি কাজটা করতে পারবেন। যে কোনো সময়, রাতের বেলায় যে কোনো সময় কাজটা করা যায়, কিন্তু সন্ধ্যা 6:30টার আগে কাজটা করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজটা যে কোনো দিনই আপনি করতে পারবেন, তবে নিয়মটা হচ্ছে পরপর করে আপনাকে 3 দিন পোড়াতে হবে। মনে করুন আপনি শনিবার থেকে পোড়ালেন, তাহলে শনিবার পোড়াবেন, রবিবার পোড়াবেন, সোমবার পোড়াবেন, একইভাবে কিন্তু যেভাবে প্রথম দিন পুড়িয়েছেন পরের দিনও একইভাবে একই নিয়মে লিখবেন। 3টে শুকনো লঙ্কা দেবেন, কালো সুতো দিয়ে পেঁচাবেন, পুড়িয়ে দেবেন। তাহলে শনিবার কাজ করলে শনিবার পোড়াবেন, রবিবার পোড়াবেন, সোমবার পোড়াবেন। ধরুন আপনি রবিবার থেকে কাজটা শুরু করলেন, তাহলে রবিবার পোড়াবেন, সোমবার পোড়াবেন, মঙ্গলবার পোড়াবেন, এইভাবে পরপর 3 দিন পোড়াবেন। তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।